আমার ভিডিওতে অনেক ভাইরাই কমেন্টস করে জানতে চায় পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটার বর্তমান বাজার মূল্য কত। আর এই বাইকটার বর্তমান প্রাইসটা কিন্তু আপডেট করা হয়েছে রিসেন্টলি। এর জন্য বাইকটা নিয়ে ছোট্ট একটি ভিডিও করে ফেললাম। যারা খুব শীঘ্রই এই বাইকটি পারচেস করতে চাচ্ছেন আর যারা জানতে চাচ্ছেন বাইকটার বর্তমান বাজার মূল্য, তাদের সুবিধার্থে বাইকের ফুল স্পেসিফিকেশন বর্তমান বাজার মূল্য আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেশনমূলক মনে হয়, একটু ভালো লাগে, অবশ্যই ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই শোরুমটা হচ্ছে মিরপুর 60 ফিটে অবস্থিত। আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফোন করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য। আচ্ছা, শুরুতেই বাইকের মূল পার্ট ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাইকে ইঞ্জিনের ওভার সেফটির জন্য চমৎকার একটি বাম্পার ব্যবহার করা হয়েছে। বাম্পারের নিচে কিন্তু ইঞ্জিন গার্ডও ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আপনার বাইকের ইঞ্জিনকে আরও অনেক বেশি সুরক্ষিত রাখবে। আর বাইকে DTSI টুইন স্পার্কের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটাতে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টুইন স্পার্ক BSIV কমপ্লায়েন্স DTSI 2 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 149 সিসি, ম্যাক্স পাওয়ার 14 PS অ্যাট 8000 RPM, ম্যাক্স টর্ক 13.4 নিউটন মিটার অ্যাট 6000 RPM। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক। এটা থেকে টপ স্পিড তোলা যাবে 115 থেকে 120 কিলোমিটার। স্পিড কন্ট্রোলিংয়ের জন্য 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বাইকটাতে চমৎকার দুটি হর্ন ব্যবহার করা হয়েছে এবং বাইকের সামনে চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে, যার জন্য বৃষ্টির সিজনে আরামসে রাইড করতে পারবেন, সহজে স্লিপ করবে না। টায়ারের সাইজ হচ্ছে 80/100, 17 ইঞ্চি রিমের সাইজ। MRF ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে পিছনে উভয়ই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে চমৎকার একটি বড় সড়ো ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ডিস্কের সাইজ হচ্ছে 260 মিলিমিটার উইথ ABS সেন্সরটা তো দেখতেই পাচ্ছেন। বাইকে নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। ভালো পারফরমেন্স পাবেন যখন বাইকটি রাইড করবেন। আর বাইকের সামনে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টে রাইড করতে পারবেন, একেবারেই ঝাঁকাঝাঁকি কাপাকাপি হবে না। বাইকের হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাইকে কিন্তু চমৎকার একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে। 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন টাইপের হেডলাইট ব্যবহার করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে সেটা সিটির মধ্যে। হাইওয়েতে রাইড করলে অবশ্যই LED লাইট অথবা ফগ লাইট ইনস্টল করে নেবেন। তাতে করে রাস্তার অনেক দূরে থাকা যে বিট অথবা গর্ত থাকে সেগুলো পরিষ্কারভাবে দেখতে পাবেন। এটা সেফটির জন্য নিজের। আর বাইকের দুই পাশে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ। বাইকে চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কের দুই পাশেই পালসার লেখাটা 3D আকারে আছে। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার। 2 লিটারের রিজার্ভ পেয়ে যাবেন। প্রতি লিটার ফুয়েলে কিন্তু আপনারা অ্যাভারেজ 42 থেকে 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন, এটা ইউজার রিভিউ থেকে যেটা জানা যায়। বন্ধুরা, পালসার বাইকের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কটা আসলে অনেক বেশি ভালো লাগে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কাছে পালসার বাইকের কোন সাইডটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বাইকে চমৎকার একটি 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, আপার ডিপার ইন্ডিকেটর সুইচের নিচে হচ্ছে হর্নের সুইচটা রয়েছে। আর ডান পাশে ইঞ্জিন কিল সুইচটা পেয়ে যাচ্ছেন। আর তার নিচে হচ্ছে সেলফের সুইচটা আছে। আচ্ছা, এখানে কিন্তু পাস সুইচটা আপনাদেরকে দেখানো হয়নি। এই হচ্ছে বাইকের যে পাস সুইচ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে বাইকের এক্সজস্ট, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই এক্সজস্ট থেকে কিন্তু চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। যখন আপনারা বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর সাউন্ডটা উপভোগ করতে পারবেন। আর বাইকের পেছনে নাইট্রক্স গ্যাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু আপনারা পাহাড়ি পর্বত অঞ্চলগুলোতে যে ভাঙাচোরা রাস্তা থাকে সেখানে কিন্তু কমফোর্টলি রাইড করতে পারবেন। আচ্ছা, পিছনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। বাইকের পেছনে মোটাসোটা একটি টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের সাইজ হচ্ছে 100/90, 17 ইঞ্চি রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। পিছনেও MRF ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। আর টায়ারের উপরে চমৎকার একটি হ্যাগার রয়েছে, যার জন্য বৃষ্টির সিজনে কিন্তু আপনার শরীরে সহজে কিন্তু ময়লা কাদা বালু ছিটে আসতে পারবে না। আর বাইকের পেছনে হচ্ছে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, দেখিয়ে দিচ্ছি। পিছনে কিন্তু ডিস্ক ব্রেক নেই। ডিস্কের মতো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাইকের সামনের ABSটা যেন ভালোভাবে কাজ করে সেটার জন্য একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। এই আর কি, আপনারা কিন্তু এটাকে ভাববেন না ABS অথবা ডিস্ক ব্রেক। পিছনে কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এটা দেখলে অনেকের কাছেই মনে হয়, এমনকি আমি নিজেও ভেবেছিলাম যে এটা মনে হয় ডিস্ক অথবা ABS। যাই হোক বন্ধুরা, বাইকের পেছনে টেল ল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে LED টেল ল্যাম্প, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছেন পেছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল এবং স্মুথ।
বাইকের ওভারঅল লেন্থ 2055 মিলিমিটার, ওয়াইড 755 মিলিমিটার, হাইট 1060 মিলিমিটার, সিট হাইট 785 মিলিমিটার, যার জন্য আপনাদের যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। হুইল বেস 1320 মিলিমিটার, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 144 কেজি। বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 2,03,750 টাকা। কিছুদিন আগেও এটার প্রাইস ছিল 2,02,750 টাকা, অর্থাৎ 1,000 টাকা দাম বাড়ানো হয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা মিরপুরের 60 ফিট বাজাজ ফেয়ার শোরুম থেকে বাইক পারচেস করবেন, শোরুমে এসে আমার চ্যানেলের নাম বলবেন, ইনশাল্লাহ আপনাদেরকে একটি সম্মানী করা হবে। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।